সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণে রইল আমার ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত প্রণাম। প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে, প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক ভগবান শ্রীকৃষ্ণ চরণে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আজ আমরা সাধন ভক্তি তত্ত্ব সম্পর্কে জানব। ওম নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমো, শ্রীগীতায় নমো। ওম নমো ভগবত বাসুদেবস্য বাংময়ী মূর্তি স্বরূপায় শ্রীমদ্ ভাগবত গ্রন্থ মহাপুরুষায় নমঃ। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, ঈশ্বর করুণা লাভ করতে হলে সাধুসঙ্গ একান্ত দরকার। কারণ সাধুসঙ্গে ভক্তি লাভ হয়। ভক্তি সাধক কৃপা বাহনা, ভক্তি বিনা মুক্তি নাই। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা যত সাধন ভজন যাই করি না কেন, আমরা যদি ভক্তি লাভ করতে না পারি, তাহলে সেই সাধনা আমাদের কোনো কাজেই আসবে না। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন এই প্রসঙ্গে, ভক্তি বিনা কোনো সাধন দিতে না রে ফল, সব ফল দেয় ভক্তি স্বতন্ত্র প্রবল। ভক্তি মুক্তি ছাড়ি কেন মাগে অনুক্ষণ, ভক্তির সময় আমার অবতরণ। যার মুখে ভক্তের মহত্ব নাহি কথা, তার মুখ গৌরচন্দ্র না দেখে সর্বথা। কত সুন্দর কথা বলেছেন ভগবান চৈতন্য মহাপ্রভু। বলছেন যে যার ভিতরে ভক্তি নাই, তার সেই মুখও গৌরচন্দ্র অর্থাৎ গৌর সুন্দর প্রভু তিনি দর্শন করেন না। উদ্ধব বলেছেন, বাসুদেবে ভক্তি সম্যক বৈরাগ্য ও জ্ঞান উৎপাদন করে। শ্রবণ কীর্তনে ভক্তি ও বিশ্বাস বর্ধিত হয় অর্থাৎ বাড়ে। ভক্তি জীবকে ভগবানের নিকট নিয়ে যায়, ভক্তি ভগবত দর্শন করায়। আমি তো কথা প্রায় আলোচনাতেই বলি যে ভগবান সর্বদাই কথা বলেছেন। যেমন শ্রীমদ্ ভগবদ গীতাতে উনি বলেছেন, বেদে ছু যজ্ঞে ছু তপঃ চু চাব, অর্থাৎ বেদপাঠ, যজ্ঞ, পূজা ইত্যাদিতে যে ফল হয়, হে অর্জুন, ভক্তিযোগে সেই সমুদয় ফল তুমি পাবে। অতএব হে অর্জুন, তুমি ভক্তিযোগ লাভ করো। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু সে কথা বলেছেন। উদ্ধব বলেছেন, বাসুদেবে ভক্তি সম্যক বৈরাগ্য জ্ঞান উৎপাদন করে। উদ্ধব পরম বৈষ্ণব, পরম ভক্ত, তিনি কথা বলেছেন, বাসুদেবে অর্থাৎ ভগবানে ভক্তি সম্যক বৈরাগ্য জ্ঞান উৎপাদন করে। যখন একজনের ভিতরে ভক্তি আসবে, তখনই তার ভিতরে বৈরাগ্য জ্ঞান এমনিতেই উৎপাদন হয়, অর্থাৎ সৃষ্টি হয়, বলবো এটা উৎপাদন লাভ হয় আর কি। শ্রবণ ও কীর্তনে ভক্তি ও বিশ্বাস বর্ধিত হয়। আমরা ভগবত কথা শুনব, ভগবানের লীলা মাহাত্ম্য শুনব, শ্রীমদ্ ভগবদ গীতা, ভাগবত এগুলো শ্রবণ করব, কীর্তন করব বা পাঠ করব। এতে কি হবে? ভক্তি ও বিশ্বাস বর্ধিত হবে, অর্থাৎ বাড়বে। কথা বলেছেন উদ্ধব। ভক্তি জীবকে ভগবানের নিকট নিয়ে যায়। ভগবানের সাথে মিলনের, ভক্ত আর ভগবানের মিলনের যে যোগসূত্র, সেটা হচ্ছে ভক্তি। ভক্তি জীবকে ভগবানের নিকট নিয়ে যায়, ভক্তি ভগবত দর্শন করায়। প্রবল ভক্তির কারণেই ভগবান ভক্তকে দর্শন দেন। সেটা আমরা ধ্রুব মহারাজের বেলায় দেখেছি,
প্রহ্লাদ মহারাজের বেলায় দেখেছি শিশু বয়সেই কেমন প্রবল ভক্তির মাধ্যমেই ভগবত দর্শন হয়েছিল। সেই পরমপুরুষ ভগবান একমাত্র ভক্তির বশ। ভক্তি সর্বশ্রেষ্ঠ। অন্যের সহিত সম্পর্ক শূন্য হয়ে ঈশ্বর আসক্তিকে অনন্য ভক্তি বলে। অর্থাৎ ভগবত প্রেম যখন উপজয়, ভগবত প্রেম যখন লাভ হয়, তখন আর এই সংসারের মোহমায়া থাকে না। সংসারের থেকে কি হয়, সে মায়াচ্ছিন্ন হয়। কে আপন কে পর, একমাত্র ভগবানই হচ্ছে ভক্তের আপন, এ কথা এখানে বলা হয়েছে। অন্যের সহিত সম্পর্ক শূন্য হয়ে ঈশ্বর আসক্তিকে অনন্যা ভক্তি বলে। তো সেই অনন্যা ভক্তির মাধ্যমেই ঈশ্বরকে পাওয়া সম্ভব। ভক্তিলাভ হলে কোনো ইন্দ্রিয় দ্বারা ভগবান ব্যতীত আর কিছু উপলব্ধ হয় না। অনন্যা ভক্তিতে সর্বত্র ঈশ্বর দর্শন হয়। ভগবান তাদেরকে স্বীয় পাদপল্লব প্রদান করে থাকেন, তাদেরই তিনি শ্রীচরণ দর্শন দেন। তা থেকে সর্বকামের পরিপূরণ হয়ে থাকে। খেদ দূর হয়, হৃদয় নির্মল হয়, হৃদয়ে কৃষ্ণ সেবা জনিত পরমানন্দ প্রকাশ পায়। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা এই ভক্তির একটি দৃষ্টান্ত শুনব। দৃষ্টান্তটি হলো, যখন ব্রিটিশরা এদের শাসন করত, তখন একজন পণ্ডিত মশাই ছিলেন। তিনি কি করতেন, একটি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তো একদিন হলো কি, উনি সংবাদ পেলেন, ওনার একটি নোটিশ এলো যে ওনার বিদ্যালয়টি ভিজিটে আসবে। তো তখনকার যুগে, সেই ব্রিটিশ আমলে পণ্ডিত মশাইয়েরা তো বুঝতেই পারছেন, তখন ওনাদের পোশাক আশাক ছিল না, পায়ে কোনো স্যান্ডেল জুতো ওনাদের থাকতো না। কোনো মতে একটি ধুতি গেঞ্জি পরেই শিক্ষকতা করতেন। তো যখন জানতে পারলেন যে ভিজিটে আসবে সরকার বাহাদুরের লোক, তখন উনি ওনার গৃহিণীকে বাড়িতে যে বললেন, একটি জামা ছিল ওনার, সেটিকে ধুয়ে কেচে বলছে রেডি করে রাখবে। ওনার সন্তানের নাম ছিল, উনি সন্তানের নামটি রেখেছিলেন গোপাল। যে গোপালের মা, আমার এই জামাটিকে তুমি কেচে ধুয়ে রাখবে, কারণ ভিজিটে আসবে তো, সেদিন একটু জামা পরে না গেলে হবে না, আর বেলা 9টার সময় আমাকে অবশ্যই যেতে হবে। তো তুমি আমাকে স্মরণ করিয়ে দেবে, আর আছে মাত্র 10 দিন। তো সেইভাবে জামাটি কেচে ধুয়ে রেখেছেন স্ত্রী, আর উনি দিন গুনছেন এবং বিদ্যালয়ের সমস্ত কাজবাজগুলো ঠিকঠাক মতো করছেন, হিসাব নিকাশগুলো ঠিক করে রাখছেন। সরকার বাহাদুরের লোক আসবে, এগুলো দেখবে, এই ঠিকঠাক করে রাখতে হবে। এভাবে দিন গুনতে গুনতে সেই দিনটি উপস্থিত হলো। বেলা 9টার সময় উনি বিদ্যালয়ে পৌঁছাবেন, এ কারণে উনি প্রভাতে গাত্রোত্থান করে, অর্থাৎ ঘুম থেকে উঠে উনি কি করলেন, উনি লোটা হাতে করে বাহ্যিক কাজ সারার জন্য বের হলেন। লোটা মানে এখনকার যুগে আমরা যাকে বদনা বলি, এবং বাহ্যিক কাজ সারার জন্য, অর্থাৎ আমরা যে ওয়াশরুম ব্যবহার করি, টয়লেটে যাই, কিন্তু তখন তো সেটা ছিল না, তখন মাঠে যেতে হতো। তো উনি লোটা হাতে করে মাঠের দিকে যাচ্ছেন। যখন মাঠের দিকে উনি যাচ্ছেন, একটা রাস্তা রাস্তা পেরিয়ে যেতে হয়। তো রাস্তাটি যখন উনি পার হবেন, তখন উনি দেখতে পেলেন একজন বৈষ্ণব আসছেন। তো বৈষ্ণবজিকে দেখে, শুভ্র বসনা, এমন সুন্দর, তিলক সেবা করানো এবং হাতে জপের মালা, ওনার বদনে সর্বদা হরিনাম,
উনি হরিনাম করতে করতে পদব্রজে পথিমধ্যে যাচ্ছেন। উনি কি করলেন, ওনার ভিতরে তো ভগবত প্রেম প্রবল, উনি সেই লোটা ফেলে দিয়ে ওনাকে সাষ্টাঙ্গে প্রণাম জানালেন। প্রণাম জানিয়ে উনি বলছেন যে, বৈষ্ণব ঠাকুর, যদি কৃপা করে আমার গৃহে আপনি পদার্পণ করেন আমি অত্যন্ত খুশি হব। ওনার কিন্তু বাহ্যিক কাজের কথা ওনার মনেই থাকলো না। উনি সেই লোটা ফেলে দিয়ে সেই বৈষ্ণব ঠাকুরকে নিয়ে ওনার গৃহ অভ্যন্তরে না যে, মানে কাচারি ঘর যাকে বলে, আগেকার দিনে সেটা ছিল, কাচারি ঘরে বাইরের দিকে উনি একটা শতরঞ্চি বিছিয়ে সেখানে ওনাকে বসতে দিলেন, পাদ প্রক্ষালনের জল দিলেন। বৈষ্ণব ঠাকুরজিকে অনেক যত্নে উনি বসালেন, প্রণাম করলেন। প্রণাম করার পরে শুরু হলো ওনাদের ভাগবতীয় আলোচনা। ওনার কিন্তু আর মাথায় কিছুই রইল না, কোথায় ওনার সেই বিদ্যালয়ের পরিদর্শন আর কোথায় কি ইত্যাদি সব কিছু উনি ভুলে গেলেন। সেই ভাগবতীয় আলোচনা শুনতে শুনতে কখন যে বেলা 9টা পেরিয়ে গেল ওনার কিন্তু আর সেটা মাথায় নেই। এদিকে ওনার স্ত্রী একবার ঘর একবার বাহির করছেন যে, আমার পতিদেবতা তো ভুলেই গিয়েছেন বিদ্যালয়ে যাওয়ার কথা, এখন কি করি? ওনাকে যদি আমি মনে করিয়ে দিতে যাই তাহলে আমার বৈষ্ণব অপরাধ হবে। উনি কি করছেন, একবার এগিয়ে যাচ্ছেন, বলবেন যে তোমার তো বিদ্যালয়ে যাওয়ার সময় পার হয়ে যাচ্ছে, আবার পিছিয়ে আসছেন যে না, বলা যায় না, উনি এমন ভগবত প্রেমে মশগুল হয়ে আছেন, এখন যদি আমি ওনার ব্যাঘাত ঘটাই বৈষ্ণব অপরাধ হবে। আবার মনে মনে চিন্তা করছেন, যদি উনি আজকে বিদ্যালয়ে না যান তাহলে তো ওনার চাকরিটাই থাকবে না, তাহলে তো সংসারে আমরা বিপাকে পড়ে যাব। আবার উনি এগোচ্ছেন, কিন্তু যখনই এগিয়ে দেখছেন যে ওনার স্বামী এবং সেই বৈষ্ণব ঠাকুরজি এমনভাবে ওনারা সেই ভাগবতী আলোচনা করছেন, দুজনেই মশগুল হয়ে আছেন। এমন সুন্দর দৃশ্য দেখে উনি আবার স্বামীকে ডাকতেও কি করছেন, দ্বিধাবোধ করছেন। এমনি করে ওনার কি হলো, ডাকা হলো না। আর এদিকে সেই ভাগবত আলোচনা চলছে তো চলছে, এই বেলা দ্বিপ্রহর পেরিয়ে গেল। হঠাৎ করে ওনার যেন মাথায় এলো যে এই তো আমার তো সেই বিদ্যালয়ের বিষয়টি ছিল, এই যে মাথায় ওনার এলো, এটা কখন এলো? ওই বৈষ্ণব ঠাকুরকে সেবা দেওয়ার পরে উনি যখন ওনার গৃহ থেকে বেরিয়ে গেলেন, ঠিক সেই মুহূর্তে ওনার মনে পড়লো আমার যে বিদ্যালয়ে যাবার কথা ছিল। উনি সঙ্গে সঙ্গে কি করলেন, ওনার যে সেই ধোয়া কাচা জামাটি পরবেন সেই পরিধান করতে ওনার আর খেয়াল থাকলো না। উনি কি করলেন, এই গামছায় একটা ঘাড়ে বাঁধিয়ে দৌড়াচ্ছেন, ছুটছেন, নাভিশ্বাস উঠে যাচ্ছে, হায় হায় আমি কি করলাম, আমি তো ভুলে গিয়েছি। যাই হোক, তারপরও যে এমন সুন্দর ভাগবতী আলোচনা আজ বৈষ্ণব ঠাকুরের বদনে আমি শ্রবণ করলাম, এত আনন্দ পেয়েছি, সেই আনন্দটাও নিজেকে ঘিরে আছে। কিন্তু বিদ্যালয়ের বিষয়টি ওনার মাথায় এসেছে, উনি দৌড়াচ্ছেন। উনি যখন সেই বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালেন তখন দেখছেন কি যে সেই সরকার বাহাদুরের লোক যিনি বিদ্যালয় পরিদর্শনে এসেছেন, উনি ওই রাস্তায় উঠে গাড়িতে উঠতে যাচ্ছেন। উনি যে একেবারে পায়ে পড়ে প্রণাম দিয়ে বলছে, আমার ভুল হয়েছে, আমি বিদ্যালয়ে তো পৌঁছাতেই পারলাম না, তাহলে কি হলো, আমার তো ভীষণ সমস্যা হয়ে গেল। এই যে কথা বলছেন, কিন্তু সেই ভিজিটিংয়ে যিনি আসছেন উনি ওনার কথাটা কর্ণপাত করছেন না। উনি তখন হাত জোড় করে বলছেন, দেখুন আমার ভীষণ ভুল হয়েছে, আমার আজকে 9টার সময় বিদ্যালয়ে পৌঁছানোর কথা ছিল, কিন্তু আমি পৌঁছাতে পারিনি। এবার ওনার মুখ দর্শন করছেন সেই পরিদর্শনকারী, বলছে আপনি কি বলছেন? বলছে হ্যাঁ, আমার আজকে তো 9টায় বিদ্যালয়ে উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু আমি পৌঁছাতে পারিনি, আমি একটা কাজের জন্য আমার লেট হয়ে গিয়েছে, আমার পৌঁছাতে দেরি হয়ে গেল।
বলছে আপনি কি বলছেন, আপনি তো বিদ্যালয়ে ছিলেন। বলছে কি বলছেন, না না আমি তো বিদ্যালয়ে আমি এই কেবলই মাত্র এলাম। বলছে না, আপনি অনেক সুন্দর পরিপাটি হয়ে, আপনার সুন্দর পোশাক আশাক ছিল, বদনে মৃদু হাস্য, কত সুন্দরভাবে আপনি তো আমাদের সঙ্গেই ঘুরলেন আমরা যতক্ষণ পরিদর্শনে ছিলাম। যিনি প্রধান পদে আছেন, প্রধান শিক্ষক, উনিও বলছেন হ্যাঁ পণ্ডিত মশাই আপনি তো ছিলেন। তখন বলছেন আপনি কি বলছেন? বলছে হ্যাঁ এই যে আসুন, এই যে আপনার স্বাক্ষর আছে, দেখছে খাতায় ওনার স্বাক্ষর। ওনার তখন আর বুঝতে দেরি হলো না, উনি তখন ঝরঝর করে কেঁদে ফেললেন। উনি বলছেন আমি বিদ্যালয়ে আজকে আসিনি, আমি একজন বৈষ্ণবের সাক্ষাৎ পেয়েছিলাম, ওনার সঙ্গ করছিলাম, এবং আমি ভগবত প্রেমে এত মশগুল হয়েছিলাম, বিদ্যালয়ে আসার কথা আমি ভুলেই গিয়েছিলাম। তো বলছেন কি আমি, আপনারা লিখে নিয়ে যান, আমি আপনাদের এই চাকরি আর করব না। বলছে কেন? বলছে এখনো বুঝতে পারছেন না, আমি সারাটি জীবন ধরে এই বিদ্যালয়ের কাজ করে গেলাম, কিন্তু একটি দিন আমি কি একটি বেলা আমি সেই সাধু সঙ্গ করলাম, সেই ভগবত প্রেমে আমি মশগুল হয়ে গিয়েছিলাম, আমি ভুলে গিয়েছিলাম আমার দায়িত্বের কথা। স্বয়ং ভগবান এসে আমার সেই দায়িত্ব পালন করে গিয়েছেন। তো যে ভগবান স্বয়ং আমার দায়িত্ব পালন করে গিয়েছেন, আমি সেই ভগবানের সেবাই করব। আমি এই বিদ্যালয়ের চাকরি, আপনাদের চাকরি আমি আর করব না। তখন সেই সরকার বাহাদুরের লোকটি বললেন আপনি চাকরি করবেন না ঠিক আছে, কিন্তু আপনি আমাদের কলকাতায় যে অফিস আছে, আপনি এখানে একবার আসুন, আপনাকে চাকরি করতে হবে না। ওনাকে এমন ভাবে রিকোয়েস্ট করলেন এবং যাওয়ার যে খরচা সেটাও দিয়ে দিলেন। অবশেষে পণ্ডিত মশাই সেই অফিসে যখন পৌঁছালেন, হেড অফিসে, তখন অন্যান্য যে অফিসাররা ছিল তাদের দেখিয়ে বললেন যে দেখুন এই সেই ভক্ত, আমরা গড বিশ্বাস করি না, কতটুকুই বা করি, আমরা কাজই বিশ্বাসী, আমরা কাজ করি। দেখুন এই ভক্ত, তিনি তার গডকে এইভাবেই বিশ্বাস করেছিলেন, এইভাবেই তার প্রেমে মশগুল হয়েছিলেন যে ওনার দায়িত্ব পালনে উনি ভুলে গিয়েছিলেন, কিন্তু স্বয়ং ভগবান এসে ওনার সেই দায়িত্ব পালন করে গিয়েছেন। সেই বৃত্তান্ত বলার পরেই সেই ব্রিটিশ আমলের কথা, ইংরেজরা তখন শাসন করত, সকলেই সেলুট জানালো সেই পণ্ডিত মশাইকে। বলছে ধন্য আপনার জীবন, আপনাকে চাকরি করতে হবে না, আপনি আপনার গৃহে প্রত্যাবর্তন করুন, কিন্তু মাসে যে 10 টাকা আমরা আপনাকে মাসোহারা দিতাম, সেটা প্রতি মাসে আপনি বাড়িতে বসেই পেয়ে যাবেন। শুধু বৈষ্ণব ভক্তগণ, ভক্তি প্রবল না হলে ভগবত দর্শন হয় না। দেখুন এটা একটি বাস্তব কাহিনী। তাহলে ভক্তি প্রবল হলেই ভগবত দর্শন হয়, এটা আমরা ভাগবতে জেনেছি। সেই বললাম যে ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, ওনারা প্রবল ভক্তির মাধ্যমে ভগবত দর্শন করেছিলেন, ভগবানের দর্শন পেয়েছিলেন। তো এখানে উদ্ধবও সে কথাই বলেছেন, বাসুদেব ভক্তি সম্যক বৈরাগ্য জ্ঞান উৎপাদন করে। স্বয়ং চৈতন্য মহাপ্রভু তিনিও বলছেন যে যার ভিতরে ভক্তি নাই সেই বদন গৌরচন্দ্র দর্শন করেন না। এই ভক্তিটা কিভাবে লাভ হয়? এই ভক্তিটা হচ্ছে সাধু সঙ্গে লাভ হয়। সাধু সঙ্গে যে লাভ হয় সেটা আমরা
এই পণ্ডিত মশাইয়ের জীবনী থেকে জানলাম। এই জন্য শাস্ত্রে বারবার কি বলছে দেখুন, যে এই ভক্তির জন্য সাধুসঙ্গ দরকার। সাধুসঙ্গ ছাড়া সহজে মন ভগবানে আবিষ্ট হয় না, ভক্তিও আসে না। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। আমি সম্বন্ধ তত্ত্ব, আমার জ্ঞান ও বিজ্ঞান, আমা পাইতে সাধন ভক্তি অভিধেয় নাম। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গে হইতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তে হয় সর্বার্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণাতে রুচি উপজয়। আত্মা শব্দে মন কহে, মন যেই রমে, সাধু সঙ্গে সেই ভজে শ্রীকৃষ্ণ চরণে। সেই কৃষ্ণ প্রাপ্তি হেতু ত্রিবিধ সাধন, জ্ঞান যোগ ভক্তি তিনের পৃথক লক্ষণ। জ্ঞান যোগ ভক্তি তিনের পৃথক লক্ষণ। জ্ঞান মার্গে নির্বিশেষে ব্রহ্ম প্রকাশে, যোগ মার্গে অন্তর্যামী স্বরূপেতে ভাসে। রাগ ভক্তে ব্রজে স্বয়ং ভগবানে পায়, বিধি ভক্তে পার্ষদ দেহে বৈকুণ্ঠকে যায়। জ্ঞান বৈরাগ্য দি ভক্তির কভু নহে অঙ্গ, অহিংস যম নিয়মাদি ভুলে কৃষ্ণ ভক্ত সঙ্গ। বাহ্য অভ্যন্তর ইহার হইত সাধন, বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন। মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিনে করে ব্রজে কৃষ্ণের সেবন। সুধী বৈষ্ণব ভক্ত কি বলছে দেখুন, সুচারু রূপে সাধুসঙ্গ করলে, কৃষ্ণ ভজনে বা নাম শ্রবণে যদি প্রীতি না আসে, তাহলে সেই সঙ্গ বৃথা শ্রমের কারণ হয়। আপনি সাধুসঙ্গ করছেন, কিন্তু আপনার ভক্তি উপজয় হচ্ছে না, ভক্তি প্রবল হচ্ছে না, তাহলে ওই সাধুসঙ্গ কিন্তু বৃথা। মায়া সম্বন্ধ, অনুবুদ্ধি ও অহংকার থেকে পরিষ্কৃত হয়ে স্বস্বরূপে জীবের অবস্থানকে মুক্ত বলে। এই মুক্ত অবস্থায় আত্মোপলব্ধি করে বৈকুণ্ঠ বিহারী শ্রীহরির পাদপদ্ম লাভ আমাদের একমাত্র লক্ষ্য। আমাদের একমাত্র লক্ষ্য, মানব জীবনের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে ঈশ্বর লাভ। এই কারণেই বলা হচ্ছে যে এই মুক্ত অবস্থায় আত্ম উপলব্ধি করে বৈকুণ্ঠ শ্রীহরির পাদপদ্ম লাভ আমাদের একমাত্র লক্ষ্য। এটাই বৈষ্ণব ধর্মের সার কথা। বৈষ্ণব ধর্মের সার কথাই হচ্ছে এটা। হরিনাম অষ্টপ্রহর কিংবা 16 প্রহর নয়। মহাপ্রভু কি বলেছেন? মহাপ্রভু বলেছেন, কীর্তনীয় সদা হরি, কীর্তনীয় সদা হরি, কীর্তনীয় সদা হরি। অর্থাৎ শ্বাসে প্রশ্বাসে সেই ভগবানের কীর্তন করুন। হরি যোগেশ্বর, সত্য মঙ্গলময়, বিশুদ্ধ প্রেমময়, চিৎ স্বরূপ তত্ত্ব, অনন্ত জ্যোতির্ময়, অভয় পাদ পদ্ম, ক্ষোভ রহিত নিত্যানন্দ স্বরূপ। অভক্তের কাছে দুর্গেয়, যিনি অভক্ত তার কাছে এই বিষয়টা
বোঝা কখনোই সম্ভব নয়। সেজন্যই বলেছে দুর্গেয়, ভীষণ কষ্টকর বোঝা এটা। এই তত্ত্ব পাণ্ডিত্যের দ্বারা জানা যায় না। অনেক বড় পণ্ডিত অনেক জ্ঞান অর্জন করেছেন, কিন্তু ভক্তি বিনা ঈশ্বর লাভ হয় না। ভক্তি প্রয়োজন। সাধুসঙ্গ, সাধন ভজন, শুদ্ধ ভক্তি ও ভগবত কৃপায় জানা যায়। তাহলে সাধুসঙ্গ করলেই, সাধুসঙ্গ, সাধন ভজন ও শুদ্ধ ভক্তি এটা হলেই কি হয়? ভগবত কৃপায় এটা জানা যায়। সুত ভক্ত ধর্ম নিয়ে কখনো তর্ক করেন না। যিনি শুদ্ধ ভক্ত তিনি ধর্ম নিয়ে কখনোই তর্ক করেন না। তার ভিতরে আত্মবিশ্বাস প্রবল। ভগবান বলে কিছু আছে নাকি? আমি যদি কাজ না করি তাহলে আমাকে কে খাওয়াবে, ইত্যাদি ইত্যাদি। এ কথাগুলো এটা অভক্তের মুখে শোভা পায়, ভক্তের মুখে নয়। যিনি ভক্ত তিনি কি বলেন? তিনি বলেন, আমার যে চলার শক্তি, আমার যে বলার শক্তি, আমার যে কর্মশক্তি, এগুলো সকলেই আমাকে দান করেছেন পরম ঈশ্বর, আমার বিধাতা, আমার স্রষ্টা, আমার ভগবান। কেবল অধ্যাত্ম তত্ত্ব দেখেন, এটা হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ। বিষয়াসক্তি বশত জীব আত্মতত্ত্ব অবগত হতে পারেন না। বলছেন সংসারে যারা বিষয়াসক্তি, তাদের পক্ষে এই যে আত্মতত্ত্ব এটা অবগত হওয়া কষ্টকর। তাহলে কি প্রশ্ন আসে, তাহলে কি আমরা সংসার ধর্ম ত্যাগ করব? না। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতাতে বলেছেন, তিনি মহারাজ যুধিষ্ঠিরকে বলেছেন, সংসারে থেকে যিনি সংসারের মোহ থেকে মুক্ত হতে পারেন তিনি প্রকৃত সন্ন্যাসী। সংসারে বাস করলে, সংসারের কাজ করলে, সংসারে পরিবার পরিজনের প্রতি দায়িত্ব পালন করলেই সে যে আসক্ত, কর্মাসক্ত জীব তা নয়। তিনি যদি মায়ামোহ মুক্ত হন, ঠিক যেমন পাকাল মাছ, বান মাছ কি করে? উনি ওই বান মাছটি কাদার ভিতরে থাকে, কিন্তু তার গায়ে কখনোই কাদা লাগে না। তেমনি ভাবেই সংসারে বাস করা উচিত, মায়া থেকে, মোহ থেকে মুক্ত। আমি সংসার, পরিবারে কাজ করব, পরিবারের প্রতি দায়িত্ব পালন করব, কিন্তু আমাকে কোনো বিষয়ে যেন আসক্তিতে না ধরে সেদিকে সর্বদাই স্মরণ রাখতে হবে। বিষয়াসক্তি বশত জীব আত্মতত্ত্ব অবগত হতে পারে না। জ্ঞান ও চৈতন্য দ্বারা পরম পুরুষকে জানা যায়। কি বলছে? জ্ঞান ও চৈতন্য দ্বারাই পরম পুরুষকে জানা যায়। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আজকে এ পর্যন্তই। আজকে যে আমাদের মোদ্দা কথা, যে কথা সার কথা, সেটা হচ্ছে আমাদের ভিতরে ভক্তির প্রয়োজন। ভক্তি বিনা ভগবানে প্রেম আসে না। আর এই ভক্তিটা কিভাবে লাভ হয়? ভক্তিটা লাভ হয় সাধুসঙ্গের দ্বারা। এটাই আমরা আজকে মূল বিষয়টি জানলাম। তবে ভক্তি লাভ হতে এটা হচ্ছে গুরু কৃপা লাগে, গুরু কৃপা, সাধুসঙ্গ, আর এক হচ্ছে গ্রন্থ, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত, চৈতন্য চৈতামৃত। এই যে গ্রন্থগুলো, এগুলো বলা হয়েছে যে এগুলো কোনো গ্রন্থ নাই, এটা হচ্ছে বাংময় রূপ ভগবানের, ভগবান স্বরূপ। এটা যে ভগবান স্বয়ং, শ্রীমদ্ ভগবদ গীতা, ভাগবত, চৈতন্য চৈতামৃত যে গ্রন্থগুলো, এগুলো কোনো জড়বস্তু নয়, এগুলো হচ্ছে স্বয়ং ভগবান। এটা চৈতন্য মহাপ্রভুই চৈতন্য চরিতামৃততে বাসুদেবকে এই ওনার প্রশ্নের উত্তরে বলেছিলেন। এই বিষয়টা আমরা অন্য একদিন আলোচনা করব, যে তিনভাবে যে আমরা যে সংসারে এত কষ্ট পাই কেন, ভক্তি কেন উজয় হয় না। তখন উনি বলেছিলেন যে আমরা কৃষ্ণ থেকে এসেছি, সেটা ভুলে যাই, কৃষ্ণের স্বরূপ আমরা, এটা ভুলে যাই। এ কারণেই আমাদের এত দুঃখ আর এত কষ্ট। এগুলো দূর করতে হলে আমাদের তিনটা বিষয় দরকার, সেটা হচ্ছে গুরু কৃপা, সাধুসঙ্গ আর ভাগবত গ্রন্থ। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ,
এই 3টি কথা স্মরণ রেখে আমরা শুধু স্মরণ রাখবো না, আমরা মনন করব। আমি শুধু শ্রবণ করলেই কিন্তু আমার দায়িত্ব শেষ হয়ে যায় না। আমাকে কি করতে হবে? শ্রবণ করতে হবে, মনন করতে হবে, পালন করতে হবে। তাহলে কি? গুরু ভক্তি, গুরুদেবের প্রতি ভক্তি, আর কি? সাধু সঙ্গ, আর কি? আর হচ্ছে গ্রন্থ, শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত গ্রন্থ, চৈতন্য চৈত্রামৃত, এগুলোই আমাদের কি করবে? আমাদের ভিতর থেকে জ্ঞানের উদয় হবে, ভক্তির উদয় হবে, পাপ খলন হবে। তাহলে আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে সামনের ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন। জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শালাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।